নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোল বিষয়ে মডেল নাম্বার 15 অর্থাৎ 15 নম্বর স্কুল সমাধান করব তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে বলি তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে অবশ্যই পেয়ে যাবে। দেখো কি আছে বিভাগ কয়ে। একে আছে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ মাপার যন্ত্রের নাম, উত্তরটা হবে হাইগ্রোমিটার, অপশন খ। দুই দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ঘ ভূমধ্যসাগরীয় জলবায়ু। তিন দাগের প্রশ্নের উত্তরটা হবে মেসোস্ফিয়ার, অপশন ক। চার দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ক। পাঁচ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন গ। ছয় দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ক বেঙ্গালুরু। সাত দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন খ উত্তরপ্রদেশ। আট দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন গ কান্ডালা। পরবর্তী দেখো বিভাগ ক্ষয়ে কি আছে। শুদ্ধ অশুদ্ধ, এক দাগের প্রশ্নের উত্তরটা হবে অশুদ্ধ, দুই দাগেরটা হবে অশুদ্ধ, তিন দাগেরটা হবে শুদ্ধ। পরবর্তী দেখো দুই দাগের কি আছে। শূন্যস্থান পূরণ, জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় তাপ ত্যাগ করে। দুই দেখো উষ্ণ স্রোত সমুদ্রতলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়। পরবর্তী দেখো বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও। কি আছে এক দিকের প্রশ্নটা হবে, এটা হবে দুই অর্থাৎ কোয়েম্বাটোর কফি গবেষণাগার, এটা হবে চিকমাগালুর। তারপরে আছে রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র, এটা হবে এক চিত্তরঞ্জন। পরবর্তী দেখো বিভাগ গয় কি আছে। অ্যালবেডো কি, এই প্রশ্নের উত্তরটা তোমাদের আগের সেটে দেখানো আছে, একটু দেখে নিও 13 নম্বর মডেল সেটে। তারপরে দেখো বৈপরীত্য উত্তাপ, দেখো উত্তর দেখে নাও। বৈপরীত্য উত্তাপ সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। পরবর্তী দেখো কি আছে। শৈবাল সাগর কি, দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। শৈবাল সাগর কি সুন্দর করে দেওয়া আছে, সংজ্ঞা দেওয়া আছে, অর্থ দেওয়া আছে, অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো সিজিগি কাকে বলে, দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তরটি অর্থ দেওয়া আছে, সংজ্ঞা দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। বিশুদ্ধ কাঁচামাল সংজ্ঞা, উদাহরণ, বৈশিষ্ট্য দেবে। পরবর্তী দেখো সোনালী চতুর্ভুজ কি, এই প্রশ্নটি অনেক মডেল সেটে দেওয়া ছিল, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও সোনালী চতুর্ভুজ, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো জায়েদ শস্য কাকে বলে, দেখে নাও প্রশ্নের উত্তরটি জায়েদ শস্য কাকে বলে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও জায়েদ শস্য, সংজ্ঞা দেবে, বৈশিষ্ট্য দেবে। পরবর্তী দেখো জনঘনত্ব কাকে বলে, দেখে নাও জনঘনত্ব কাকে বলে, সংজ্ঞা দেওয়া আছে, সূত্র দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে, আর বৈশিষ্ট্য দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী দেখো কি আছে বিভাগ ঘয়ের। ট্রোপোস্ফিয়ার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন, দেখো উত্তর দেখে নাও। ট্রোপোস্ফিয়ার এখান থেকে লিখবে, দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে ঘূর্ণবাত ও প্রতিভ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য, এই প্রশ্নটাও আগের সেটে দেখানো আছে, একটু দেখে নিও। পরে দেখো মগ্নচড়া মৎস্য আহরণ ক্ষেত্রে গড়ে ওঠার 3টি কারণ লেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি, দেখো প্রশ্ন উত্তর। পরবর্তী দেখো ভরা কোঠাল ও মরা কোঠালের মধ্যে 3টি পার্থক্য লেখো, দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী দেখো কি আছে। আচ্ছা এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নিও, কেননা
আগের সিটে আমি দেখানো আছে, সে কারণে দেখানো না। পরেরটা দেখো, শৈলক্ষেপ বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয় তা উপযুক্ত উদাহরণ এবং চিত্রসহ বর্ণনা করো। দেখে নাও প্রশ্ন উত্তর শৈলক্ষেপ। উত্তরটি এখান থেকে লিখবে, দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে।